হাই বন্ধুরা, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু গ্ল্যাম মান্ত্রা। তো ভিডিওর শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ আমি ব্যাগপত্র নিয়ে হাঁটা লাগিয়েছি। তো যারা হয়তো আমার চেনাশোনা বন্ধুবান্ধব আছো, আত্মীয় স্বজন, তারা অনেকেই জানো, বা যারা আমরা ব্লগ দেখো তারা জানো যে এই টাইমটা বিশেষ করে বাবানের যেহেতু স্কুলের এক্সাম শেষ হয়ে যায়, তো এখানটা একটা লম্বা ছুটি থাকে। এখনও নিউ ক্লাস স্টার্ট হতে নতুন বছরে আরম্ভ হবে। তো তাই জন্য এই লম্বা ছুটিটাই আমি যাই আমার বাপের বাড়ি। আমার বাপের বাড়ি যেহেতু অনেকটাই দূর, সেটা তোমরা অনেকেই জানো। তো তাই জন্য এই টাইমটাই পারফেক্ট টাইম যাওয়ার জন্য, যে ওখানে গিয়ে অনেক দিন থাকতে পারি। তো আমরা এখন যাচ্ছি আমার বাপের বাড়িতে, অর্থাৎ উড়িষ্যাতে। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। আই থিঙ্ক তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। আমরা যাচ্ছি এখন দেশের বাড়িতে, অনেক দিন পর যাচ্ছি। চলো তোমরাও যাবে আমাদের সাথে। হ্যাঁ, আমাদের এখন ছাড়তে যাচ্ছে, দেখো টুনি তোজো সবাই এখন ছাড়তে যাচ্ছে। তো আমরা এখন আছি পঞ্চমতলার সামনে। প্রত্যেক করে লাইব্রেরি থেকে গাড়ি ধরি, কিন্তু এবারে ওখানে আসছে না, আই থিঙ্ক শুক্রবার বলে। শুক্রবার আমাদের এখানে ভালোই ভিড় হয়। তো এখন পঞ্চতলা মন্দিরের সামনে থেকে এখানে গোলা আসবে, এখানে ক্যাব আসবে। তো আমরা এবার ওখানে ওয়েটিং করবো। দেখো আমরা ছাড়তে এসছে তোজো, বাবানের ঠাকুমা, আমার শাশুড়ি মা, আর আমাদের যে ভিডিও ক্যামেরা করে দিচ্ছে টুনি দিদি, সবাই ছাড়তে এসছে। ঘর থেকে বেরোনোর সময় একদম ব্লগ করতে পারিনি। তো এই দেখো, তো এবার গাড়ি আসবে, আমরা গাড়িতে উঠবো। তো এখন ওয়েটিং করছি। 2000 years later. দেখি ওদিকে গেট খুলে দিয়েছে তো মনে হয়। তো আমরা বেশিরভাগ টাইমই বাইকে করেই ঘুরতে যাই বা কোথাও বেরোই। তো তাই জন্য আমরা পাবলিক ট্রান্সপোর্টে খুব একটা উঠি না। আর অনেক দিন পর পর এই দেশে যাওয়ার টাইমে বা কোথাও অনেক দূরে ঘুরতে যাওয়ার প্ল্যানিং হলে তখনই আমরা পাবলিক ট্রান্সপোর্টে উঠি। তাই জন্য একটা বমিটিং ফিলিং হয়, যেটা আগে আমার হতো না যখন আমি কলেজে যাতায়াত করতাম, কিন্তু এখন যেহেতু অনেক দিন পর পর যাই, তাই জন্য একটা বমিটিং মতো শরীরটা কীরকম হয়। তো তাই জন্য দেখো, গাড়ির কাজটা সবসময় খুলে রেখে মানে বসতে ভালোবাসি। তো কথা বলতে বলতে আমরা চলে এলাম হাওড়া স্টেশনে। অলরেডি বাজে 1:10, আমাদের ট্রেন ছিল 1:25-এ। 1:25-এ ট্রেন ছাড়বে। তো আমরা কোনো রকমে দৌড়ে ট্রেনে উঠি, কারণ ট্রেনে উঠলেও যেহেতু রিজার্ভেশন টিকিট আছে, হয়তো বসার জায়গা পেয়ে যাব, কিন্তু এই লাগেজ রাখাতে প্রচণ্ড প্রবলেম হয়। যে আগে যায় তারা আগে লাগেজ রেখে দেয়, আর এইবারে সেম প্রবলেমটা আমাদের হলো, লাগেজ রাখার একটুও জায়গা আমরা পাইনি। উপরে একটা লাগেজ রেখেছিলাম, আর আমরা পায়ের তলায় সিটের নিচে একটা লাগেজ রেখেছিলাম। তো আমরা ট্রেনে বসে পড়েছি, ট্রেন ছেড়েও দিয়েছে। তো এবার ভিডিওটা দেখতে থাকো। তো এখন বাজে 3:30, আমরা খড়গপুর ক্রস করলাম। এখন আমরা খাবার খেলাম, ঘর থেকে নিয়ে এসেছিলাম খাবার, সেটা খেলাম। জিৎ এখনো খাচ্ছে, ওই দেখো। বাবা এখনো খাওয়া শেষ হলো না, বাবা এটা বড়। জিৎ এখনো খাচ্ছে, কারণ ওর একটা অফিস থেকে ফোন কল এসেছিল, তো ফোন কলটা অ্যাটেন্ড করছিল। ততক্ষণে আমার আর বাবানের খাওয়া হয়ে গেছে। আমরা এখন দুজনে বসে আছি। আরে বাবা বাবা খাওয়া হয়ে গেছে, মা ছেড়ে দিচ্ছে। ওই দিকে দেখো। সো তারপরে কিছুক্ষণ পরে দেখো ট্রেনেতে চিপস, কুরকুরে এইসব বিক্রি করতে উঠেছিল। আর বাবানের ঠিক এক্সপ্রেশনটা দেখো, ঠিক এরকমভাবে একবার দেখছে, আর যারা কিনছে একবার তাদের হাতের দিকে দেখছে।
তো আমি ভাবছিলাম যে এটার একটা রিলস বানাবো, তো বানানো হয়ে ওঠেনি এখনও, নিশ্চয়ই বানাবো। তো বানালে তোমরা দেখো। তো ও খালি দেখছিল যে মানে আমরা কেন ওকে কিনে দিচ্ছি না, কিন্তু সত্যি কথা বলতে এই কুরকুরে, চিপস এই জাতীয় খাবারগুলো আমিও খুব একটা বেশি পছন্দ করি না। আর বাচ্চাকে দেওয়াটা খুব একটা ভালো জিনিস নয়, সেটা যাতে ছোট বাচ্চা আছে বা এখন অনেক ভিডিওতে তোমরা এই সব জিনিসের সতর্কতা পাবে। এইসব জিনিসগুলো বেশি খাওয়া উচিত নয়, এগুলো অ্যাভয়েড করাই ভালো। সে যতই বাচ্চাদের ভালো লাগুক, কিছু জিনিস যেটা ভালো হবে সেটা ভালো করাটাই বেটার আমার মনে হয়। তো তাই জন্য আমি জাস্ট বসে একটু ভিডিও করেছিলাম বাবনের এক্সপ্রেশনটা। তো তোমরা নিশ্চয়ই ওর এক্সপ্রেশনটা দেখে এনজয় করবে। আমরা এবারে নামবো। এই দেখো জিৎ দেখছে আমরা এখন কোন প্ল্যাটফর্মে আছি আর কতক্ষণ টাইম লাগে। চলে এসছে আর 5 মিনিটের মধ্যে নামবো। এবার লাগেজগুলো জাস্ট নিচে নামবো। আমাদের উপরে একটা লাগেজ আছে আর নিচে একটা লাগেজ আছে, আর নেই। উপরে যাই, উপরে যেতে হবে। কেন ওদিক দিয়ে যাওয়া যাবে না? না, পুলিশ আছে আর পুলিশ সবাইকে ধরছে। এটা রেল লাইন উপরে যাওয়া আছে, এটা কিসের জন্য করা হয়েছে? দুজনকে ধরে আটকে বসে আছে। আমাকে একটা ব্রেক দিল। দেখো আমরা এই জাস্ট ট্রেনটা এখনো দাঁড়িয়ে রয়েছে। আমরা ট্রেন থেকে যেখানে নামলাম সেখানে নেমেই দেখি বাবা বসে আছে অলরেডি প্ল্যাটফর্মে। তো নিচে দিয়ে এখন পুলিশ ধরছে, নাহলে আমরা এখান দিয়ে ডিঙিয়ে চলে যাই। আর এখানে পুরো রেলিং দিয়েছে, তো উপর দিয়ে যেতে হবে। চ। আর এই যে বাবা আর আমার কাকার ছেলে এসছে নিতে। সবাই আমরা এখন এদিক দিয়ে উপর দিয়ে যাচ্ছি। বাবু আমাদের ট্রেনটা এখন পাস হচ্ছে। আমরা সিঁড়ি দিয়ে বিয়ে এদিকে চলে এলাম, কারণ ট্রেনটা পাস হলো। সবাই চলে গেছে বাইরে। আমার ব্লগ করতে করতে আমি লেট। তুমি একা আসলে যেতে পারবে এখান থেকে? ছোট করে বলছি, অটো ওখান থেকে স্টেশন থেকে বেরোলে এখান থেকে সোজা হেঁটে চলে যাবে একটু আগে। ওই মুখটা লাইট করছে যে ওই মোড়ে এইরকম সব গাড়ি দাঁড়িয়ে আছে, সব গোপালপুর। গাড়ি ভিতরকে পৌঁছে দিয়া এই যে আমরা চলে এসেছি বাড়িতে। মা এখানে বসে অপেক্ষা করছিল, ব্যাগ নামাচ্ছে। কিছু নিতে পারবে মা চলে এসছি। টানা দেখি আমরা তো চলে যাবে। এইখানেই অ্যাটাচিগুলো রাখবি সব। হ্যাঁ, তো বোন এসছে, কোলে উঠে পড়েছে। এই যে এখন আমরা টিফিন খেয়ে এখানে বসে আছি। আর এই যে ছেলের জন্মদিনের অ্যালবামটা নিয়ে এসেছি, বাবার মা দুজনে বসে দেখছে। অ্যালবামটা কালকেই দিয়ে গেছে, তো আজকে যেহেতু দেশে এলাম তাই জন্য আমরা ফোন করে বলেছিলাম যে আজকেই যেন দিয়ে যায়, তো তাই জন্য আগের দিন দিয়ে গেছে আর আজকে আমরা নিয়ে এসেছি। আমরা এখন যাচ্ছি গোপালপুরে।
যেহেতু কাকাদের বাড়িতে যাব, খালি হাতে যাব, তো মিষ্টি কিছু কেনা হয়নি, তাই জন্য আমরা গোপালপুরে মার্কেটে যাচ্ছি, কিছু মিষ্টি কিছু টুকটাক জিনিস কিনবো। আর এখানে এত পরিমাণে ঠান্ডা, কোথায় কলকাতার ঠান্ডা ভাই, এইখানে আসলে আসল ঠান্ডা। পুরো জমে গেছি, চারিদিকে ফাঁকা, হাওয়া হাওয়া করে হাওয়া আসছে, দেখেছো আমার অবস্থাটা। তাও আমার মনে হচ্ছে ভেতরে আরেকটা টুপি পরেছি অবশ্য, এইটা পরেছি তার উপরে, তারপরে এইটা, তাও মনে হচ্ছে যেন এমন ফিলিংস আসছে, মনে হচ্ছে যেন আমি মানে একটা শুধু জামা পরে বেরিয়েছি, এমন ফিলিংস আসছে, এত পরিমাণে ঠান্ডা। পুরো জমে গেছি পুরো। দেখো আমরা মার্কেটে চলে এসেছি, আর এখানে একটা দুটো লোক আছে, বেশি লোকও নেই। গরমকালে ঠিক এই টাইমে, এখন বাজে সবে সন্ধ্যে 7টা, এখন যে পরিমাণে ভিড় থাকে, শীতকালে তার কিছুই ভিড় ভাড়টা নেই। এই দেখো এটা হচ্ছে কাকার দোকান, কাকা নতুন করেছে, আমরা একদিনও আসিনি। ভাড়া দাদু আছি বললাম যে যাই দেখে আসি। এই সন্ধ্যার সময় পৌঁছলে? সাড়ে 5টা। এটা হচ্ছে কাকাদের দোকান, দুটো কাকাই আছে। না বাকি ଜିନିଷ ସବୁ ମଡେଲ ଆମକୁ ରଖିତେ ପଡୁଛି ନା ବିକେସି ଏ ସବୁ ଯେତିକ କମ୍ପାନୀ ଅର୍ଡିନାରୀ କମ୍ପାନୀ আমি দোকানে যখন এমনি সময় একটা নিলাম এ করলাম আলাদা, যেহেতু এটা বিজনেস না না বিজনেস কথা না 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 ঠিক আছে, বাড়িতে নিয়ে গেলে সে নিলাম একটা আলাদা ব্যাপার। সে কি জুতা ওটা পিন্ধা ଯିବ ওটা জিৎ এই জুতোটা নিল কাকার দোকান থেকে। ও এখানে মানে সবসময় রেগুলার ইউজের জন্য কোনো জুতো এক্সট্রা আনেনি, ও বুটটাই পরে এসেছিলো, তাই জন্য এখানে সবসময়ের জন্য এই জুতোটা ও নিল। কাকার দোকান করেছে এই জাস্ট 2 থেকে 3 মাস হবে, তো আমরা এসেছিলাম সেই 6 মাস আগে গরমকালে, তখন কোনো দোকান ছিল না। এই ফার্স্ট টাইম গেলাম কাকার দোকান, ভিজিট করলাম, বেশ ভালোই দেখলাম জুতোর কালেকশন। আমাদের দোকান থেকে বেরিয়ে এখন আমরা এসেছি মিষ্টি নিতে, মিষ্টির দোকানটা দেখিয়ে দিই। আমরা এখান থেকে মিষ্টি কিনে যখনই আসি। মিষ্টি নেওয়া হয়ে গেছে, তারপরে আমি আর যে দোকানে দাঁড়িয়ে রসমালাই ওখানকার ট্রাই করছিলাম। ওখানকার রসমালাই এখানকারের থেকেও মানে খুবই ভালো খেতে, পুরো টাটকা জিনিসটা আমার যেটা মনে হলো খেয়ে। আর তার সাথে নিয়েছিলাম রাবড়ি। সো আজকের ভিডিওটা এতটাই। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, ভিডিওটাতে অবশ্যই একটা লাইক, শেয়ার, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। স্টে হ্যাপি, স্টে ব্লেস, বাই। আমরা গোপালপুর থেকে সব কেনাকাটা করে এই যে ঘরে চলে এলাম। রাস্তায় একটু হাতটা বের করিনি, দুটো হাত পকেটে পুরে রেখেছিলাম, এত পরিমাণে ঠান্ডা লাগবে। আমার গেট বন্ধ করে দিয়েছে, এত ঠান্ডা। আমাদের ভুলু চলে এসছে।